আমি ৩০ দিনে নিজেকে বদলে ফেলেছিলাম, কোনো কোর্স করে না, কোনো মোটিভেশনাল স্পিকার শুনে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কেউ পাশে ছিল না। আমি ওই সময়টা মনে করলে আজও বুকের ভেতর ভার হয়ে যায়। চারপাশে মানুষ ছিল, কিন্তু আমার সমস্যার সময় কেউ ছিল না। আমি তখন এমন একটা অবস্থায় ছিলাম, না ঠিক করে হাসতে পারতাম, না ঠিক করে কাঁদতে পারতাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আমি নিজেই বলেছিলাম, তুই যদি এখন নিজেকে না বাঁচাস তাহলে কেউ এসে তোকে বাঁচাবে না। এই কথাটাই ছিল আমার ৩০ দিনের শুরুর লাইন। আমি কোনো বড় প্ল্যান বানাইনি, কারণ আমার শক্তিই ছিল না বড় কিছু শুরু করার। আমি শুধু ঠিক করেছিলাম, আজকে যেটুকু পারি সেটুকুই করব। প্রথম ৫ দিন ভীষণ কষ্টের ছিল। ঘুম ভাঙত, কিন্তু উঠতে মন চাইত না। মোবাইল খুললেই অন্যদের লাইফ দেখে মনে হতো সবাই এগিয়ে গেছে, শুধু আমি পিছিয়ে। কিন্তু আমি একটা জিনিস বন্ধ করেছিলাম, নিজেকে অন্যদের সাথে তুলনা করা। কারণ তুলনা আমাকে উন্নতি করাচ্ছিল না, শুধু ভেতর থেকে ভাঙছিল। এরপর আমি প্রতিদিন একটা ছোট কাজ করতাম। ২০ মিনিট নিজের স্কিল শেখা, ১০ মিনিট নীরবে বসে থাকা, আর রাতে শুধু একটা প্রশ্ন, আজ আমি কি ভুল করলাম, কি শিখলাম। সবচেয়ে কঠিন ছিল কাউকে না বলা। আমি কাউকে বলিনি আমি কতটা ভেঙে পড়েছি, কারণ আমি জানতাম সবাই সান্ত্বনা দেয় না, কেউ কেউ বিচার করে। ১০ দিনের মাথায় কিছু বদলায়নি, ২৫ দিনের মাথায়ও বড় কোনো অলৌকিক কিছু ঘটেনি। কিন্তু বদলেছিল একটাই জিনিস, আমি আর নিজেকে অবহেলা করছিলাম না। আমি শিখে গিয়েছিলাম, কষ্টের সময় নিজেকে অবহেলা করা মানেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। ৩০ দিনের শেষে আমি ধনী হয়ে যাইনি, আমার লাইফ পারফেক্টও হয়নি, কিন্তু আমি আর আগের সেই মানুষটা ছিলাম না যে নিজের ভবিষ্যৎটা অন্যের মুডের ওপর ছেড়ে দেয়। সবচেয়ে বড় পরিবর্তনটা জানেন কি? আমি আর অপেক্ষা করতাম না কে আমাকে বুঝবে, কে আমাকে বাঁচাবে। আমি বুঝে গিয়েছিলাম আমার লাইফে আমার জায়গাটা কেউ নিতে পারবে না। এই ৩০ দিন আমাকে একটা কথা শিখিয়েছে, আপনাকে কেউ বাঁচাতে আসবে না, কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারেন, চুপচাপ, ধীরে ধীরে, কোনো ঘোষণা ছাড়াই। আপনি যদি এখন জীবনের এমন একটা জায়গায় থাকেন যেখানে পাশে কেউ নেই, তাহলে আজ থেকেই শুরু করুন। ৩০ দিন না হোক, আজ শুধু একদিন নিজের জন্য। এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ একদিন আপনি এই ভিডিওটা দেখে বলবেন, আমি তখন থামিনি।